আমরা চলে এসেছি একদম ললিত কলা কেন্দ্রে, অর্থাৎ 2025 সাল 1995 সাল থেকে চলে আসা সেই বৃহত্তম অঙ্কন পরীক্ষা 2025 দক্ষিণ 24 পরগনা জেলার এক বৃহত্তম অঙ্কন পরীক্ষা, যে পরীক্ষাটি পরিচালনা করে থাকেন ললিত কলা কেন্দ্র। প্রায় 900 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং আমি চলে এসেছি সেই বঙ্গীয় পরিষদের জয়নগর ললিত কলা কেন্দ্রের বার্ষিক যে অঙ্কন পরীক্ষা, সেই অঙ্কন পরীক্ষা যেখানে প্রায় 950 জন পরীক্ষা দিচ্ছেন। তো সেই পরীক্ষার্থীদের যে অঙ্কন, এবং আপনারা দেখছেন আমার পিছনে রয়েছে একজন অঙ্কন শিক্ষক এবং বঙ্গীয় পরিষদ থেকে আগত পরীক্ষক, তিনিও রয়েছেন, তিনি খাতা সই করছেন এবং যতজন পরীক্ষা দিচ্ছে সবাইকে একটু দেখিয়ে দেব তারা আর্ধ, মধ্য এবং পূর্ণ সেই ইয়ারের পরীক্ষা দিচ্ছে এই অঙ্কন প্রতিযোগিতা। এবং এই ভিডিওতে দেখতে পাবেন প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের যে অঙ্কন তারা এঁকেছে এই যে বর্ষের পরীক্ষায় 2025 সালে। তো সেই অঙ্কনগুলো এবং যে জাজ বঙ্গীয় পরিষদ থেকে এসেছে তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। স্যার তোমাদের পরীক্ষা যদি ছবি করিয়েছেন তো সেই ছবিটাই ভালো করে আনবে, ঠিক আছে? দর্শক তারপর তোমাদের পরীক্ষার জন্য স্যার ছবি করিয়েছেন, সেই ছবিটা ভালো করে আনবে। শুরু করো, আরম্ভ করে দাও। নামের বানান বা আদার্স কিছু ওই ভুল থাকে, ঠিক আছে? এখানে যিনি স্যার থাকবেন কি ম্যাম থাকবে তার হাতে দিয়ে দেবে, না হলে কিন্তু ভুলটা কিন্তু ওই ভুলই থেকে যাবে। তোমাদের মার্কশিট, সার্টিফিকেট সব একই, ওই ভুলটা থাকবে। স্যারকে কিন্তু অবশ্যই দিয়ে দেবে, এখানে স্যার যিনি থাকবেন তার হাতে দেবে। আর সেই ললিত কলা কেন্দ্রের অন্যতম কর্ণধারের কাছে এসে উপস্থিত হয়েছি। তো আগে জেনে নেব আপনার নামটা কি? শান্তনু চ্যাটার্জি। শান্তনু চ্যাটার্জি, এটা ছোটো বলবো। শান্তনু। এই যে অঙ্কন যে পরীক্ষাটি কতদিন ধরে আয়োজন করে আসছে ললিত কলা কেন্দ্রের তত্ত্বাবধানে? আমরা বঙ্গীয় সঙ্গীত পরিষদের আন্ডারে আমরা এসেছি 1995 সাল থেকে। 1995 থেকেই এটা আমরা বঙ্গীয় সঙ্গীত পরিষদের আন্ডারে আমাদের এই প্রায় 30 বছর ধরে চলে আসছে এটা। তখন থেকেই আমাদের এটা একটা বাৎসরিক পরীক্ষা। আচ্ছা। প্রতি বছর এই একই সময় আমাদের এই বাৎসরিক পরীক্ষাটা হয় এবং ললিত কলা কেন্দ্রের নেতৃত্বে আর কি উদ্যোগেই এটা হয়। এবং ললিত কলা কেন্দ্রের সঙ্গে আরও অ্যাকচুয়ালি আমার যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরও সব এখন তারাও সব বড় হয়ে গেছে। আমি তো দীর্ঘদিন এই শিল্পকলার সঙ্গে যুক্ত এবং আমি একটি কলেজে অধ্যাপনা করি, ইন্ডিয়ান আর্ট কলেজে। তার থেকেও আমার প্রচুর ছাত্রছাত্রী এখানে এই শিল্পকলা শেখায়। এবার তাদেরও সব ছেলে মেয়েদের নিয়ে এইটাকে একটা উদ্যোগ নিয়ে আমাদের সকলকে নিয়ে এটা একটা সকলের প্রতিষ্ঠাতে একটা মোট কতজন পরীক্ষা দেয় প্রতি বছর? ধরুন এবছর 2025-এ কতজন পরীক্ষা দিচ্ছে? প্রায় 1300। অর্থাৎ 1000 ছাড়িয়ে গেছেন। উনি বলতে চাইছেন উনি যেমন ওনারই ছাত্রছাত্রী আছে এবং ওনারও ছাত্রছাত্রী, তাদেরও ছাত্রছাত্রী রয়েছে। একেবারে তার পরবর্তী উত্তরসূরিদের তৈরি করে যাচ্ছেন আমাদের শান্তনুবাবু এবং তার নেতৃত্বে চলছে পরীক্ষা। তো কোথা থেকে আসে, কত দূর থেকে আসে পরীক্ষা? আমাদের এখানে যেরকম এটা যেরকম হচ্ছে মেন সেন্টার, এর আন্ডারে কিছু সাব সেন্টার আছে, যেরকম বকখালিতে একটা সাব সেন্টার আছে, আচ্ছা, পাথর প্রতিমাতে আছে, আচ্ছা, আপনার নিমপিটে আছে, এরকম বিভিন্ন এরকম 4-5টা আরও সাব সেন্টার আছে, সেখানেও পরীক্ষা হয়। বলে বহু দূর থেকে এখানে, যেমন এটা এই যে এখানে পরীক্ষাটা হচ্ছে, এটা জয়নগর মজিলপুর বেস করে এখানেই পরীক্ষা দিচ্ছে প্রায় 950-র ওপরে। এখানেই আসে কুলপি, মাধবপুর, বহু দূর দূরান্ত থেকে আসে এখানে সব এসে। অর্থাৎ আপনি শুনলেন সবাই যে সারা দক্ষিণ 24 পরগনা জেলার সব থেকে কিন্তু অঙ্কন প্রতিযোগিতার একেবারে অঙ্কন পরীক্ষার সব থেকে বড় কেন্দ্র ললিত কলা কেন্দ্রের তত্ত্বাবধানে এখন 2025-এ প্রায় 950 জন পরীক্ষা দিয়েছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন শুধু জয়নগর, এবং এছাড়াও তাদের সাব সেন্টার রয়েছেন সেই 1300 জন মোট পরীক্ষার্থী 2025-এ। তো এই উদ্যোগ সুস্বাগতম জানাই জয়নগর কুইজবিহার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।
আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে মহাদেশ জয়নগর। আর সেই জয়নগরে বঙ্গীয় পরিষদের বার্ষিক অঙ্কন পরীক্ষা, যেটি ললিত কলা কেন্দ্রের পরিচালনায় হয়ে থাকে প্রতি বছর। তো সেই বার্ষিক পরীক্ষায় যে পরীক্ষক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আগে জেনে নেব আপনার নামটা কি বলবেন? আমার নাম শ্রী অরূপম কান্তি হাজরা। অরূপকান্তি হাজরা। অরূপম কান্তি হাজরা। আচ্ছা, আপনি এই পরীক্ষার সঙ্গে কত বছর যুক্ত আছেন? হ্যাঁ, তা ধরতে পারেন প্রায় 25-30 বছর আমি যুক্ত আছি। আচ্ছা, আপনি কতগুলো পরীক্ষা কেন্দ্রে যান মোটামুটি বছরে? আমি বছরে ওই পরিষদকে বলাই আছে 1, 2, 3, 3টে করে। যাক, এটা কত বছর ধরে করে আসছেন তাহলে? আপনি কত বছর বললেন? আমি 25-30 বছর করে আসছি। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে এই যে ললিত কলা কেন্দ্রের তত্ত্বাবধানে যে ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতা? স্কুলের ইনচার্জ যথেষ্ট ভালো, ওনার ব্যবহার আচার ছাত্রছাত্রীদের দেখে মনে হচ্ছে খুবই ভালো। বা এখানকার যে জয়নগরের জন্য সেটা তো সারা পৃথিবী বিখ্যাত একটা আকৃষ্ট করেই। হ্যাঁ, এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর এই অঙ্কনটা সম্পর্কে একটু বলুন, কেন বাচ্চারা অঙ্কন শিখবে সে ব্যাপারে কিছু বলুন। দেখুন, কেন শিখতে হবে পড়াশোনার সাথে সাথে? আমাদের পড়াশোনার সাথে ছবিটা অঙ্কন শেখাটা খুবই জরুরি। তার মেন কারণ হচ্ছে আমাদের যদি মন ধীর স্থির মন তৈরি করতে হয়, অঙ্কনটা খুবই দরকার। এবং সবচেয়ে বড় জিনিস সুন্দর চোখ। আমাদের যে চোখটা আমাদের দেখার জন্য, সেই দেখার চোখ তৈরি করার জন্যে আমাদের অঙ্কনটা অবশ্যম্ভাবী দরকার। মানে এই শিল্পটা একদম আমরা তো দেখি সবসময়, গাছ দেখছি, বাড়ি দেখছি, ঘর দেখছি, মানুষ দেখছি, পাখি দেখছি, সেটা কি চোখে দেখব? এই দেখার চোখ তৈরি করতে গেলে অঙ্কনটা অবশ্যই করে। এবং স্থির মন, সুন্দর মন তৈরি করতে গেলে, সুন্দর ছবি তৈরি করতে গেলে, সুন্দর মনটা তৈরি করতে গেলে অঙ্কনটা অবশ্যই দরকার। তাছাড়াও আমরা জানি যে ক্লাসে সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসাবে তো এখন সাবজেক্ট হয়ে গেছে অঙ্কন একটা, ফলে সমান পারদর্শী না হতে পারলে। দেখুন, সরকারিভাবে পাঠ্য বইয়ে অঙ্কনটা নেই। যেগুলো বেসরকারি স্কুল আছে সেগুলোতে অঙ্কনটা আছে। না, সরকারি কিছু প্রজেক্টে তারা অঙ্কন রাখছে, তো সরকারি আর্ট টিচার হিসেবে রাখছে, কর্মশিক্ষা টিচার দিয়ে কাজ চালিয়ে নি। হ্যাঁ, সেই ওটা তো হয় না। দেখুন, নন্দলাল বসু বলেছিলেন, নন্দলাল বসুর নিশ্চয়ই নাম শুনেছেন, নন্দলাল বসু। উনি বলেছিলেন প্রত্যেকটা প্রাইমারি স্তর থেকে কলেজ লেভেল পর্যন্ত আর্ট টিচার অবশ্যই দরকার। প্রত্যেকটা ছেলে মেয়ের আর্ট সম্পর্কে জানা দরকার। মানে কলা বিভাগের একটা টিচার। এখন যে প্রত্যেকটা জানি প্রাইমারি স্কুলে প্রজেক্ট করে নিয়ে যেতে বলছে, হাই স্কুলে করে নিয়ে যেতে বলছে, এগুলো দেখা যায় যে কোন স্যারেরা করাচ্ছেন? যিনি কর্মশিক্ষার টিচার, যার আর্ট সম্পর্কে কোনো ধারণা নেই। ঠিক। কিন্তু প্রত্যেকটা স্কুলে যে আর্ট টিচার দরকার সেটা আমাদের আজও হয়নি। বা কিছুদিন আগে পর্যন্ত কিছু যেমন হাই স্কুলে ছিল, তারা যখন রিটায়ার হয়ে গেছে তখন সেই জায়গায় আর আর্ট টিচার না নিয়ে কর্মশিক্ষার টিচার নেওয়া হয়েছে। এগুলোকে স্কুলে আর্ট শেখানো বলে না, যার যেটা সাবজেক্ট তাকে সেইটা দিয়ে শেখাতে হবে। সেটা কিন্তু আমাদের সরকারিভাবে হয়, ওটা সরকারিভাবে জুড়ে দেওয়া হয়। ঠিক একদম। ওকে, জয়নগর কুইজ বিজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে। আপনারা দেখছেন সেই ছাত্রছাত্রীরা নেওয়ার চেষ্টা করছে। এই যে অভিভাবিকাবৃন্দ দেখলে বোঝা যায় যে কত বৃহত্তম পরীক্ষা কিন্তু এটি দক্ষিণ 24 পরগনা জেলার সব থেকে বৃহত্তম অঙ্কন পরীক্ষা, যেটি 1995 সাল থেকে ললিত কলা কেন্দ্র পরিচালনা করে আসছেন বঙ্গীয় পরিষদের পরীক্ষা। আপনারা দেখছেন ছাত্রছাত্রীদেরকে পরীক্ষকরা তারা লাইন দিয়ে কিন্তু নিচে নামিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত পরীক্ষার্থী দেখছেন সেই লাইনটা আপনারা দেখছেন উপর থেকে নামছে এবং এই যে বার করে দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ললিত কলা কেন্দ্রের কর্ণধার শান্তনু চক্রবর্তী এবং আরও যে পরীক্ষকরা রয়েছেন তারা কিন্তু সহায়তা করছেন ছাত্রছাত্রীদের অভিভাবিকাবৃন্দের কাছে পৌঁছে দেওয়া। তাই তারা নাম ধরে কিন্তু এক একজন করে অভিভাবিকাবৃন্দের পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। আপনারা দেখছেন অভিভাবকরা তারা লাইনে রয়েছে, তারা তাদের বাচ্চাদের নেওয়ার জন্য লাইনে রয়েছেন। আপনারা দেখছেন সেই কত অভিভাবিকাবৃন্দ দেখলে বোঝা যায় যে কত বৃহত্তম পরীক্ষা। তাই সবাইকে বলবো অবশ্যই করে এই যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন দেখছেন পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সেই পৌঁছে দেওয়ার কাজ করছেন ললিত কলা কেন্দ্রের কর্ণধার শান্তনু চক্রবর্তী এবং আরও যে সমস্ত পরীক্ষকরা রয়েছেন তারা সবাই মিলে চেষ্টা করছে। এখন অভিভাবকদের পৌঁছে দেওয়া দেখুন সেই পৌঁছে দেওয়া হচ্ছে, সেই দৃশ্য দেখছেন। আপনারা দেখছেন পরীক্ষকরা এবং ললিত কলা কেন্দ্রের কর্ণধার শান্তনু চক্রবর্তী মহাশয় কিন্তু লাইন দিয়ে সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীদের বার করছে এবং পৌঁছে দেওয়া হচ্ছে সেই অভিভাবিকাবৃন্দের হাতে। আপনারা দেখছেন সেই দৃশ্য।